এখানেই আসবো, আমি দেবাশিস ঘোষের কাছে আসবো। দেবাশিস বাবু, আপনার কাছে আমার জিজ্ঞেস, এই যে থ্রেট কালচার বলা হচ্ছে সর্বস্তরে ছড়িয়ে যাচ্ছে, এখনো এই থ্রেট কালচার দিয়েই তো প্রতিরোধ করবার চেষ্টা করা হচ্ছে। রূপম বাবু পরিষ্কার বললেন যে থ্রেট কালচার ছড়িয়ে দিয়েই আন্দোলনটাকে লোপাট করবার চেষ্টা। গত কয়েকদিন ধরে জুনিয়র ডাক্তাররা বলছে, কিন্তু জুনিয়র ডাক্তারদের কথা তো শুধু নয়, এত বড় প্রতিরোধ, এত বড় আন্দোলন, সর্বত্রই তো এই থ্রেট কালচারের বিরুদ্ধে কি জনরোষটা বেরিয়ে আসছে না? হ্যাঁ হ্যাঁ, একদম তাই। রূপম বাবু যেটা বললো আমি সমর্থন করি কিছু জায়গায়। আমরা আপনার অনুষ্ঠানে আমার ঢুকতে 10 মিনিট দেরি হলো, আমি স্বাস্থ্য ভবন থেকে ডাইরেক্ট এলাম। আসলে সারা দিনে মানে যখন এগুলো শুরু হয়েছে তখন ডাক্তাররাও কিছু জিবি মিটিং এ চলে গেছিল, এবং সাধারণ যে মানুষ আমাদের যে সল্ট লেকের বিভিন্ন স্কুল কলেজের প্রাক্তনীদের যেসব ফ্যাটার্নিটি ওখানে সাপোর্টের জন্য থাকেন, প্রচুর মানুষ থাকেন, তারা সবাই তো একটু তাদের নিজস্ব কর্মব্যস্ততায় ছিল। তো এই যে ফাঁকা সময় এরা কি করলো, পুলিশ থেকে, মানে আমি একটু নাম করে আপনাকে বলছি, সল্টলেক ইলেকট্রনিক্স থানা থেকে ডেকোরেটর যারা আছে তাদের উপর বিভৎস প্রেশার ক্রিয়েট করা হলো, এবং তারা বাধ্য হলো, মানে এটা কাল রাত্রির থেকেই শুরু হয়েছিল, তারা বাধ্য হলো ওগুলো সব খুলে নিতে। এবং মানে খুবই বাজে অবস্থা। তো রাস্টলি আমরা এখন যেটা করেছি, মানে দেখুন, আমরা তো ডেকোরেটরকে, আমরা তো খুব সাধারণ মানুষ, অসহায় মানুষ, আমরা তো সরকারের এগেনস্টে, প্রশাসনের এগেনস্টে আমরা কেউ, কোনো সাধারণ মানুষই লড়তে পারবে না। তো আমরা যেটা চেষ্টা করেছি, আমরা বিভিন্ন জায়গা থেকে তারপরে মানে আমরা ফ্যান ট্যান ইত্যাদি জোগাড় করে, আপনি দেখবেন এখন সমস্ত দিয়ে দেওয়া হয়েছে, এবং জিনিসটাকে আমরা চেষ্টা করছি যাতে এই আন্দোলনটা চলে যায়। এবার এখানে মুশকিলটা হচ্ছে এই থ্রেড কালচার, এটা কিন্তু নতুন নয়, মানে এটা বিভিন্ন শাসক বিভিন্ন সময় হয়তো করেছেন, কিন্তু তৃণমূলের আমলে এটা এতটা প্রকট হয়ে গেছে। এবং যেটা উপবাবু বলছিল আমি একেবারে একমত, মানে এই যে এটা তো ফ্যাসিস্ট শক্তির মতো হচ্ছে, মানে আপনি কোনো কিছুই প্রতিবাদ করতে পারবেন না, প্রতিবাদ করলে আপনার গলা আটকে দেওয়া হবে, মানে এবং আপনাকে বিভিন্নভাবে হ্যারাস করা হবে। এবং আপনি দেখেছেন এই আমলে গাঁজা কেসের মতো বিভিন্ন রকম কেস, যেগুলো আইনের বইতে আমরা পাই না, সেই সমস্ত কেস এখানে উল্লেখ হয়েছে। আপনি করতানের কথা বলছিলেন, আপনি জানেন আজকে বোধহয় হাইকোর্টে রাজ্য সরকার আবার একটা জোরে থাপ্পড় খেয়েছে, এবং একেবারে নির্দিষ্টভাবে হাইকোর্ট বলেছে যে এরকম এটা করা যাবে না, এবং ভবিষ্যতে এরকম করতে গেলে হাইকোর্টের পারমিশন নিতে হবে, ইত্যাদি ইত্যাদি। মানে এই যে ছেলেটি আজকে 4 দিন ধরে 5 দিন ধরে এই যে জেলে আটকে থাকলো, মানে মানে পিসি হলো এরা, এর তো একটা মেন্টাল ট্রমা হলো, এটার দায়িত্ব কে নেবে? মানে এটা কিন্তু আজকে শুরু নয়। আপনি যদি খেয়াল করে দেখেন, এই লোকসভা ইলেকশনের আগে, মানে লোকসভা ইলেকশনের পর পর আপনার সল্ট লেকের পাশে একটা আবাসন আছে উল্টোডাঙায়, সেই আবাসনের কাছে, সেই আবাসনের লোকেরা কোনোভাবে যে ভোটটা দিয়েছিল, এনারা জানতে পেরে গেছিল, ভোটটা বিরোধী জায়গায় গেছিল, পুরো অটো দিয়ে সেই আবাসনের এটাকে ঘিরে দিয়ে বিভিন্ন রকম অত্যাচার করা হয়েছিল। এটাও তো থ্রেট কালচার। এবং আজকে আপনি যে ভোটের ক্ষেত্রে দেখেন, এই যে বলে দেওয়া হয় কংগ্রেস 0, সিপিএম 0, এই 0, ওই 0, সাধারণ মানুষ কি সত্যিই শান্তিতে ভোট দিতে পারে? সাধারণ মানুষের তো ভয় থাকে, এবং বিশেষত গ্রামাঞ্চলে, যে এনারা তো একেবারে বলে দেয় আমরা ভোটটা কোথায় দেখতে পাচ্ছি, ওরা ভয়ে ভয়ে ভোট দেয়। মানে এটাও তো থ্রেট কালচার। মানে আমি আপনাকে বলছি, এই রিসেন্ট মানে এই অভয়ের ঘটনাটা হওয়ার পর বা তিলোত্তমার ঘটনা হওয়ার পর আমাদের বিভিন্ন রকম ফোরাম টোরাম আমরা গঠিত হয়, এবং সল্ট লেকে আমরা খুব স্কুল কলেজের প্রাক্তনীরা মিলে খুব উদ্যোগ নিই। এবং বিশ্বাস করুন, প্রত্যেকটা র্যালির আগের রাত্রিবেলা আমাদের কাছে ফোন এসছে, আমাদের বিভিন্ন রকম যারা অ্যাডমিন ছিলাম তাদের হ্যারাস করা হচ্ছে, শুধু আমাদের নয়, বিভিন্ন ফ্যাটার্নিটির কাছে। এবং আমি লাস্টলি একজন পুলিশ অফিসারকে বলেছিলাম, একটা কাজ করুন, আপনি লিখে দিন যে আমাদের গণতান্ত্রিক অধিকার আমরা প্রয়োগ করতে পারবো না, আপনি যেদিন লিখবেন সেদিন র্যালি বন্ধ করুন। মানে এই যে এইরকম ভাবে আমাদেরকে প্রতিবাদ করতে হয়েছে। এবং শুধু তাই নয়, আপনি জানেন যে কুণাল সরকার থেকে শুরু করে বিভিন্ন সমাজের মানুষদের, যারা সমাজকে প্রভাবিত করতে পারে বা একটু অন্যরকম কথা বলে, তাদের প্রত্যেককে কিভাবে হ্যারাস করা হয়েছে। আমি এখনো জানি প্রায় 180 জনের ফোন বাজেয়াপ্ত করে দিয়েছিল, এবং হাইকোর্ট বলার পরও সেই ফোনটা দিচ্ছিল না তাদেরকে। মানে যারা সমাজকে প্রভাবিত করতে পারে, আমাদের মতো অনেক মানুষ যারা টিভিতে হয়তো কথাবার্তা বলি, এই যে এদেরকে ওরা টার্গেট করে নিয়েছে, যারা সরকার বিরোধী কথা বলে এদেরকে হ্যারাস করো। মানে এই যে জিনিসটা, এই জিনিসটা আজকে সরকার আরো আরো মানে মাথা খারাপ হয়ে গেছে। তার কারণটা হচ্ছে এই যে আজকে আমরা এত বছর বয়স হয়েছে, এই প্রথম এই যে গণজাগরণ দেখলাম, মানুষ যে রাস্তায় নেমে গেল এবং মানুষ যে সাহস সঞ্চয় করলো, এই সাহস তো সংক্রামক, এবং প্রতিবাদ আরো সংক্রামক। এই যে কোনো রাজনীতির ব্যানার ছাড়া মানুষের এই প্রতিবাদ, এবং আপনি ভাবুন যেভাবে স্লোগান তুলেছে মানুষ সরকারের বিপক্ষে, এবং বিভিন্ন রকমের স্লোগান, তাতে তো সরকার খেলার মাঠে যেভাবে প্রতিবাদের স্বর শোনা যাচ্ছে, সেটা তো আশ্চর্য যে ইস্ট বেঙ্গল মোহনবাগান চিরকালীন দ্বন্দ্ব ছেড়ে তারা একসাথে প্রতিবাদ করছে, প্রতিবাদের রাস্তায় নামছে।
আসলে কি, এটা তো চন্দনদা বা বাকি যারা আছে তারা আরো ভালো বুঝবেন। এই যে মানুষের মধ্যে, ধরুন আমি বিভিন্ন জায়গায় যখন আমাদের মিটিং টিটিং হচ্ছিল, আমরা যখন আলোচনা করছি, প্রত্যেকে একটা কথা বলছে, দেবাশিস দা আমার বাড়িতে তো আহ, বাবা আছেন বৃদ্ধ, আমার বউ আছেন, আমার সন্তান আছেন, আমায় যদি পুলিশ তুলে নিয়ে যায় কি হবে? এই যে ভয়, এই ভয়টাকে রাজনৈতিক নেতারা কাজে লাগাবার চেষ্টা করছেন, কিন্তু আজকে মানুষ এই ভয়টার ঊর্ধ্বে উঠে সাহস সঞ্চার করে রাস্তায় নেমেছেন। আমি জানি না এই মেরুদণ্ড সোজা করে আমরা কতদিন থাকতে পারবো, আমাদের উপর বিভিন্ন রকম জিনিস নেমে আসবে, কিন্তু এই থ্রেট কালচার তৃণমূলের আমলে এটা একটা অন্য শাসকরা, বিভিন্ন শাসক বিভিন্ন সময় করেছে, কংগ্রেসের সময় কংগ্রেস, সিপিএম এর সময় সিপিএম, কিন্তু এই সময় এটা একেবারে নক্করজনক চলে গেছে। আমার মনে হয় আমাদের সকলে আজকে যারা আমরা এখানে আছি প্রত্যেকের এটা সমালোচনা করা উচিত, এবং আমরা এটা বোঝানো উচিত যে তোমাকে আমরা ভোট দিয়ে এনেছি, যেটা রূপমদা বলছিলেন হাই, এবং কিছুটা চন্দনদা, যে গুড গভর্নেন্স দেওয়ার জন্য তুমি একদম এখানে এসেছো। তোমার এটা কোনো চাকরি নয়, তোমার এখান থেকে আর্নিং করার জায়গা এটা নয়, এটা সমাজ সেবামূলক কাজ। যদি তুমি করতে পারো ভালো, না করতে পারলে ছেড়ে দাও। একদম মানে ঠিক একটা বলছেন। প্রশ্ন তো আমার মনে বারবার আসছে, আপনারাও নিশ্চয়ই জানেন, যে দেখুন আজকে এটা আমি বহু জায়গায় বহুবার বলছি, যে শিক্ষা দুর্নীতিতে শিক্ষামন্ত্রী অ্যারেস্টেড হয়েছে, একদম খাদ্য ঠিকই তো। দুর্নীতিতে খাদ্যমন্ত্রী অ্যারেস্টেড হয়েছে, তাহলে স্বাস্থ্য এত বড় যে দুর্নীতি বেরিয়ে এলো, একদম এই দুর্নীতির দায়, একদম স্বাস্থ্যমন্ত্রী বা পুলিশ মন্ত্রী এই দুর্নীতির দায় কোনোভাবে এড়াতে পারেন কিনা, এটা তো একটা বড় প্রশ্ন বটেই। একদম মিনিট করে সময় দিতে পারবো। দেবাশিস বাবু, সত্যি তো এই অভিমুখটা আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। থ্রেট কালচারের উল্টো দিকে একটা সংস্কৃতি তৈরি করা, থ্রেট সংস্কৃতির প্রতিষেধক সংস্কৃতি তৈরি করতে হবে মানুষকেই। তেমন প্রত্যাশা জাগছে যে মানুষ পারবে। হ্যাঁ, নিশ্চয়ই পারবে। আমি বলছি যে এটা আসলে শুধুমাত্র ডক্টরদের আন্দোলন নয়, এটা একদম হয়তো কিছুটা আমাদের কেউ ইচ্ছাকৃত ভাবে বা এটা হয়ে এসেছে, এটা একটা গণ আন্দোলন। এই গণ আন্দোলনে কি হয়, বিভিন্ন সময় ব্যাটন বিভিন্ন লোকের হাতে, মানে বিভিন্ন স্তরে থাকে। আজকে ডাক্তারদের হাতে ব্যাটন আছে, এবং আমরা সেই সবাই ডাক্তারদের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়ার সাথে অনেকাংশে একমত। এছাড়াও কিন্তু মানুষের আলাদা আলাদা দাবি ছিল। আসলে যেটা রূপমবাবু বলছিলেন বা সবাই বলার চেষ্টা করছিল, এটা তো শুধুমাত্র একজন তিলোত্তমাকে নারকীয় হত্যাকাণ্ড নয়, এটা তো আসলে সিস্টেমে প্রবলেম আছে। মানে একদম সিস্টেমটাকে যতক্ষণ আমরা প্রাতিষ্ঠানিক বদলাতে খুন। পারবো ততক্ষণ এটা হবে না। আমি আপনাকে একটা আনন্দের খবর দিয়ে রাখি, মানে আমরা এটা অনেকদিন ধরে ভেবেছিলাম বা ভাবছিলাম যে এই যে গণ আন্দোলন, এই আন্দোলনতে কিছুটা আবেগ, কিছুটা স্বতঃস্ফূর্ততা আছে। এটাকে যদি কনসিস্টেন্টলি রাখতে হয় তাহলে একটা কোনো ফোরাম বা কিছুর প্রয়োজন আছে। আমরা অলরেডি সেরকম একটা ফোরাম করেছি, আমাদের কোনো রাজনৈতিক অ্যাম্বিশন নেই, কিন্তু বিশ্বাস করুন, এই যে যেটা রূপবাবু বলছিলেন বা অনেকে বলছিলেন, যে আসলে মানুষের মধ্যে আজকে দিন, চন্দনদা খারাপ ভাববেন না, যে সমস্ত রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের সম্বন্ধে একটা অসম্ভব বীতশ্রদ্ধতা আছে। হতে পারে ভোটের সময় তারা কাউকে না কাউকে ভোট দেয়, কিন্তু ওইটা একটা অসম্ভব বীতশ্রদ্ধতা আছে। তাই রাজনৈতিক বলে কিছু না হলেও আপাতত যে রাজনৈতিক দলগুলো আছে সেগুলোর প্রভাব মুক্ত একটি ফোরাম আমরা করতে সক্ষম হয়েছি সল্টলেকের বুকে। এটা আমাদের পাইলট প্রজেক্ট, মানে যদি আমরা সাকসেসফুল হই, আমাদের দেখা দেখি অনেক এটা করতে পারে। আমরা সরকারের শুধু বিরোধিতা করতে চাইছি না, কিন্তু আমরা এটা জানি যে সাধারণ মানুষ আমরা অত্যন্ত অসহায়। যদি ইউনাইটেড থাকতে পারি তাহলে আমাদের উপর যখন তখন যে কেউ বিভিন্ন রকম অত্যাচার করতে একদম পারবেন না। তার ফলে আজকে কি হচ্ছে দেখুন, আমাদের ভূগোল ইতিহাস পড়ানো হয়, আইন সংবিধানটা তো পড়ানো হয় না। আমরা অনেক কিছু আইনে জানি না, অনেক সংবিধানে জানি না। আমরা অন্তত সেই অ্যাওয়ারনেসটা করতে পারবো। কোনো একটা অঞ্চল থেকে রাত্রিবেলা কাউকে যদি তুলে নিয়ে যাওয়া যায়, সেই সময় অন্তত আমরা এটুকু অ্যাসিওর করছি যে 50 থেকে 100টা লোক তার সঙ্গে থাকতে পারে, এবং কালো কোট পরা গিয়ে মানে সে গিয়ে পুলিশকে সামনে দাঁড়াতে পারে। মানে অন্তত এইটুকু করতে পারি, জানি না এতে খারাপ কিছু হবে কিনা। আপনি দেখে থাকবেন, আমি একটু শেষ করছি, যে আজকে ধরুন সল্টলেকের কথাই বলি, এই রাস্তাঘাট গুলো বছরের মধ্যে 20 বার সারানো হয়, 20 বার খারাপ হয়। মানে এই যে হচ্ছে, তো আমাদের ট্যাক্সের একদম পয়সা, আমরা যাবো, ঠিক। আমরা চেয়ারম্যানকে বলবো যে এটাকে ঠিক করুন, করতে হবে, এইটা টাইম লাইন এর মধ্যে করতে হবে, নাহলে আমরা চমৎকার ঠিক একটা করে বিষয়, দেবো। আমি বারবার বলছি এই সত্যি তো। এই জায়গাতে আমরা চেষ্টা করছি। আমরা জানি যদি আমরা আপনাদের মতো সবাই যারা চান যে মানুষের উপকার হয়, এবং আমরা তো এইটাই চাইছি রাজনৈতিক নেতাদের কাছ থেকে, আমরা বলছি যে আমরা তোমাদের অ্যালার্ম দেওয়ার চেষ্টা করছি, তোমরা সেটাকে মেনটেন করো। আমরা জানি না আমরা এইসব থ্রেট কালচারের মধ্যে আলটিমেটলি সাস্টেন করতে পারবো কিনা, কিন্তু আমাদের ইচ্ছে আছে। একদম প্রয়াস নাগরিকদের সত্তাটাকে জাগিয়ে তুলতে হবে। গৌতম বাবু, সত্যি তো